হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। তো বন্ধুরা, আজকে একটা ডাউট সেশন ক্লাস নিয়ে আসলাম। তো আমি বারবার কমেন্ট পাচ্ছিলাম যে স্যার উড বি আর উড হ্যাভ বিন এটা নিয়ে স্যার একটা ভিডিও বানিয়ে দেন। তো উনিকে বলছে যে স্যার কাজটা করলে ভালো হতো, তোমার সাথে দেখা করলে ভালো হতো, সেখানে গেলে ভালো হতো, বা একটা গান গাইলে ভালো হতো। ঠিক আছে, তো এটা আমরা কীভাবে ব্যবহার করব? তো আসলে এটা তো হচ্ছে আপনার মরালের ব্যবহার। আপনি তো জানেন যে ক্যান, কুড, মি, মাইট, শুড, উড, তো এগুলোর কিন্তু অনেক বিভিন্ন ব্যবহার দেওয়া আছে। ঠিক আছে, কিন্তু বিদেশে কিন্তু এটা বুঝে না যে বাংলা ক্রিয়া শেষে ব হলে এটা ফিউচার হয়। ওরা কিন্তু একটা পার্সেন্টেজ দিয়ে দেয়। ঠিক আছে, তো আমি তো নিয়ে যাচ্ছি না, কনফিউশন, তাহলে ভিডিওটা বড় হয়ে যাবে। তো আমার এই আপনার কুড, শুড, উড এটা নিয়ে কিন্তু আপনার সেপারেট ভিডিও দেওয়া আছে, প্লেলিস্টে গিয়ে অবশ্যই একটু দেখে নেবেন। তো আজকে আমরা একটু শিখতে যাচ্ছি যে আপনার উড বি আরটা হচ্ছে আপনার উড হ্যাভ বিন, এই দুটো অর্থটা কি। তো এখানে হচ্ছে আপনার উড বি, এটা হচ্ছে আপনার পসিবিলিটির ক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারেন। ঠিক আছে, এটা আপনি সম্ভাবনাময়। এটা একটু ক্লিয়ার করি, তারপর আপনার উড হ্যাভ বিন এটা আমি ক্লিয়ার করতে যাচ্ছি। সাপোজ ধরুন আপনি আপনার বন্ধুকে আপনি বসে কনভারসেশন করতেছেন, আর তাকে আপনি ওপিনিয়ন জানাচ্ছেন যে বন্ধু একটু চা খাবি, চা খেলে ভালো হতো। ঠিক আছে, এটা আপনি চা খাবেন কি খাবেন না এটা ও জানেন, আপনি জানেন না। আপনার বন্ধু কিন্তু নাও করতে পারে যে না বন্ধু আমি চা খাবো না, কিন্তু আপনি আপনার ওপিনিয়নটা তাকে জানাচ্ছেন যে বন্ধু একটু চা খেলে ভালো হতো, বা চল না সেইখানে গেলে ভালো হতো, অথবা তার সাথে সাক্ষাৎ করলে ভালো হতো। তো এখানে আপনি ব্যবহার করবেন সেন্টেন্স মেকিং কীভাবে করবেন। এখানে যেহেতু কোনো সাবজেক্ট নাই, তো এখানে আপনার ইন্ট্রোডাক্টরি ইটের ব্যবহার নিতে হবে। ইন্ট্রোডাক্টরি ইটের ব্যবহার নেবেন, তারপর হচ্ছে আপনার উড ভি দিবেন। ঠিক আছে, ভি শব্দটা তো এখানে আপনি হওয়া, তো এটাকে হতোই মনে করবেন, এটা আপনার এক ধরনের এক্সপ্রেশন আপনি করছেন, ইট উড ভি। তারপর হচ্ছে আপনার বেটার দ্যাট দিলেন, বেটার দেওয়ার পরে যেহেতু এটা অ্যাকশন, চা খাওয়া এটা একটা কাজ, অ্যাকশন, তার সাথে দেখা করা এটা একটা অ্যাকশন। ঠিক আছে, এখানে আসা এটা একটা অ্যাকশন, যেহেতু কাজ, কাজের জন্য আপনাকে কী করতে হবে, বেটার প্লাস টু প্লাস ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট। ঠিক আছে, তো চলুন আবার একটু বলে দিই যে সম্ভাবনাময় কি, যে আপনি আপনার বন্ধুকে বলছেন যে বন্ধু চা খেলে ভালো হতো। তো আপনি কীভাবে বলবেন যে ইট উড বি বেটার টু হ্যাভ টি, অথবা টু টেক টি, অথবা টু ড্রিঙ্ক টি, তিনটা আপনি ব্যবহার করতে পারেন। অথবা বলতে পারেন যে বন্ধুকে আপনি বলছেন বন্ধু বইটা কিনলে ভালো হতো। ঠিক আছে, কিনবেন কি কিনবেন এটা জানেন না, এটা ও জানেন, আপনার বন্ধু আপনিও জানেন না। তো আপনি আপনার ওপিনিয়নটা বলছেন আর কি, যে ইট উড বি বেটার টু বাই দ্য বুক, ইট উড বি বেটার টু বাই দ্য বুক। তারপর বলছেন যে সেখানে গেলে ভালো হতো, কীভাবে বলবেন, ইট উড বি বেটার টু গো দেয়ার, ইট উড বি বেটার টু গো দেয়ার। তারপর আপনি বলছেন যে গানটা গাইলে মানে ভালো হতো, ইট উড বি বেটার টু সিং এ সাং, ইট উড বি বেটার টু সিং এ সাং। আচ্ছা, এখানে আপনার সম্ভাবনাময় এটা কিন্তু দেখাচ্ছেন আপনি, এটা এরকম না যে আপনার এটা করতেই হবে। ঠিক আছে, আপনার বন্ধুকে আপনি ওপিনিয়নটা জানাচ্ছেন। এবার চলুন বন্ধুরা, এটা যদি আমরা একটু দেখি যে এটা অতীতকালে কিভাবে আপনি করবেন। হ্যাঁ, ওটারও ব্যবহার আছে। এখন আপনি সাপোজ যখন আপনাকে বলতেছেন যে বন্ধু কালকে চা খেলে ভালো হতো, বা গতকালকে সেখানে গেলে ভালো হতো। ঠিক আছে, যেহেতু এটা পাস্ট, এখানে আপনি একটু এক্সট্রা করে ইট উড হ্যাভ বিন দিতে হবে। কি দিতে হবে, ইট উড হ্যাভ বিন। এই উড হ্যাভ বিনের এটা আপনার আবার কন্ডিশনাল অনেক সময় চলে যায়। এই উড কিন্তু আপনার বিভিন্নভাবে ব্যবহৃত হয়, সবচেয়ে বেশি চলে আপনার উড চলে, কুড চলে, আর মে মাইট এগুলো কিন্তু চলে। ঠিক আছে, তো আপনি এখন তাকে বলতেছেন যে বন্ধুকে এখন প্রেজেন্টে বসে আপনি অতীত সম্পর্কে বলছেন যে বন্ধু গতকাল চা খেলে ভালো হতো। কী বলবেন, যে ইট উড হ্যাভ বিন বেটার টু হ্যাভ টি ইয়েস্টারডে, অথবা ইট উড হ্যাভ বিন বেটার টু টেক টি ইয়েস্টারডে, অথবা ইউ ক্যান সে বলতে পারেন ইট উড হ্যাভ বিন বেটার টু ড্রিঙ্ক টি ইয়েস্টারডে। আপনি বলতে পারেন বন্ধু সেখানে গেলে ভালো হতো। এগুলো সব কিন্তু অ্যাকশন, আপনার কাজ বোঝাচ্ছেন। কীভাবে বলবেন, ইট উড হ্যাভ বিন বেটার টু গো দেয়ার, ইট উড হ্যাভ বিন বেটার টু গো দেয়ার। কোনো সাবজেক্ট নেই, জাস্ট এখানে সাবজেক্ট হিসেবে আপনি ইন্ট্রোডাক্টরির ইটের সাহায্য নিচ্ছেন। তারপর বলছেন যে এটা গতকালকে মুভিটা দেখলে ভালো হতো। কীভাবে বলবেন, ইট উড হ্যাভ বিন বেটার টু ওয়াচ দ্যাট মুভি ইয়েস্টারডে। যে কোনো একটা আপনার টাইম এখানে আপনি কিন্তু এখানে এটা অপশনটা দেখাতে হবে আপনার। ঠিক আছে, ইয়েস্টারডে হতে পারে, প্রিভিয়াস ডে হতে পারে, এটা আপনাদের উপর নির্ভর করবে। আপনারা বলতে পারেন যে গতকালকে মোবাইলটা কিনলে ভালো হতো। কীভাবে বলবেন, ইট উড হ্যাভ বিন বেটার টু পারচেজ আ মোবাইল, অথবা টু বাই এ মোবাইল ইয়েস্টারডে। ঠিক আছে, তো এটা হচ্ছে ব্যবহার। এটা হচ্ছে আপনি গতকালের মানে আপনার সম্ভাবনাময়, এটাকে আপনি আপনার বন্ধুর কাছে এক্সপ্রেস করছেন, এটা ওপিনিয়ন জানাচ্ছেন যে বন্ধু গতকাল এইটা করলে ওটা হতো আর কি, ভালো হতো। আর এখন বর্তমানে যেহেতু আপনি বলছেন প্রেজেন্টে থেকে সম্ভাবনাময়, তখনও কিন্তু আপনি এটা ইট উড বি বেটার দিয়ে আপনি করতে পারছেন। ঠিক আছে, তো আশা করছি বন্ধুরা বিষয়টা বুঝতে পারছেন। তো আমাকে অবশ্যই একটু জানাবেন যে এই ভিডিওটা মানে এখন দেখলে ভালো হতো, আর এটা আবার বানাবেন যে এই ভিডিওটা গতকাল দেখলে ভালো হতো। এই দুটো আমাকে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন।
তো বন্ধুরা আজকে ছিল এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, টিল দেন টেক কেয়ার, কিপ প্র্যাকটিসিং, হ্যাভ ফান, অ্যান্ড আসসালামু আলাইকুম।